গবাদি পশুর খাবার ও পুষ্টির চাহিদা পূরণের জন্য ঘাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার, বিশেষ করে নেপিয়ার ঘাস। এই ঘাসে অনেক বেশি পরিমাণে প্রোটিন থাকে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে। তাই নিয়মিত গবাদি পশুকে নেপিয়ার ঘাস খাওয়ালে গবাদি পশুর স্বাস্থ্য ভালো থাকবে এবং খুব দ্রুত বৃদ্ধি পাবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বীজ থেকে কিভাবে নেপিয়ার ঘাস চাষ করবেন সে সম্পর্কে। আমরা কম বেশি সকলেই জানি নেপিয়ার ঘাস সাধারণত কাটিং বা কাণ্ড দিয়ে সব থেকে বেশি চাষ করা হয়। তবে এই ঘাস বীজ থেকেও সফলভাবে চাষ করা সম্ভব। বীজ থেকে সফলভাবে নেপিয়ার ঘাস চাষ করতে হলে সর্বপ্রথম জমি প্রস্তুত করে নিতে হবে। জমি 2 থেকে 3 বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপর জমির আগাছা পরিষ্কার করতে হবে। এরপর জমিতে জৈব সার, গোবর বা ছাই দিতে হবে। প্রতি শতকে 20 থেকে 25 কেজি পচা গোবর এবং 10 থেকে 15 কেজি ছাই দিতে হবে। এভাবে জমি প্রস্তুত করে নেয়ার পর ঘাসের বীজ নির্বাচন করতে হবে। উন্নত জাতের নেপিয়ার ঘাসের বীজ সংগ্রহ করতে হবে, অর্থাৎ হাইব্রিড নেপিয়ার ঘাস। এরপর আপনার জমিতে যদি রস না থাকে তাহলে ঘাসের বীজ অঙ্কুরিত করে কাটতে হবে। আপনি চাইলে অঙ্কুরোদ্গম বাড়াতে ঘাসের বীজ 8 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এভাবে ঘাসের বীজ বপন করলে পরিপূর্ণভাবে ঘাসের বীজ গজাবে এবং মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। ঘাসের বীজ বপনের পর মাটি আর্দ্র রাখতে হবে। শুষ্ক মৌসুমে 10 থেকে 15 দিন পর পর সেচ দিতে হবে এবং ঘাসের জমিতে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। যখন নেপিয়ার ঘাস 2 থেকে 2.5 মাস পর বড় হবে তখন প্রথমবার কাটার পর প্রতি শতকে 1 থেকে 1.5 কেজি ইউরিয়া সার দিতে হবে। এরপর আপনি যদি ঘাসের নিয়মিত পরিচর্যা করতে পারেন তাহলে প্রথমবার কাটার পর আরো দ্বিগুণ ফলন হবে ইনশাল্লাহ। আর আপনারা যে ভিডিওতে আমাদের এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলোর বয়স আজকে মোটামুটি 7 দিন। আশা করা যায় আর 2 মাস পরই এই ঘাসগুলো গরু অথবা ছাগলকে কেটে খাওয়াতে পারবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।